বাড়ির গৃহিণীকে সন্তুষ্ট রাখলে পরিবার সবাই সন্তুষ্ট হয়ে যায়। এই যে সেই মাধ্যমে একটা 1000 টাকা দিয়ে দিচ্ছে, যেহেতু বাড়ির গৃহিণী সন্তুষ্ট রয়েছে, বাড়ির আর সব লোক সন্তুষ্ট হয়ে থাকবে। মানে এটাও আর কি মুখ্যমন্ত্রীর একেবারে মহিলাদের প্রতি বুদ্ধিমতী কাজ। এ রাজ্যে লক্ষ লক্ষ নারী যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে 1000 কিংবা 1200 টাকা করে পান। দিদি দিচ্ছে, ভালো করছে, দিদি দিয়ে ভালো করে, এটা অনেক জগনে অনেক দিচ্ছে। এটা দিদি একটা জাস্ট হেল্প করছে ছোটোখাটো যারা সংসার চালাতে পারে না, অনেক তো বাড়িতেই হাউস ওয়াইফ আছে তাদের জন্য। সরকার বলে এটা নারীর ক্ষমতায়ন, আবার বিরোধীরা বলে এটা নাকি ভোটের খেলা। কিন্তু আমাদের প্রশ্ন একটাই, এই টাকায় কি হয়? কি করে বলবো, সুবিধা আছে এদিকে পেঁয়াজের দাম, আলুর দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, সুবিধাটা কি করে হয়? আমাদের নিয়ে আমাদের দিচ্ছে, ওরা কি নিজের থেকে দিচ্ছে? তাই এই লক্ষ্মীর ভান্ডার টাকাটা আপনার কি কোনো সাহায্য করে? যেখান থেকে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে সেখান থেকে তো আমি ব্যবহার করিনি, টাকাটা রয়েছে, মানে জমানো রয়েছে। আর এটা টাকা তো অবশ্যই প্রয়োজনীয়, তবে এই প্রয়োজনীয় থেকে ছেলে মেয়েদের চাকরি বাকরিদের, বাচ্চাদের ভবিষ্যতের দরকার। মানে সরকার, তার মানে সরকার যে দিচ্ছে এটা আপনাদের মতে ভালো করছে নাকি খারাপ করছে? একদম সোজা কথায়। টাকা তো দিলে ভালোই করে, প্র্যাকটিক্যাল কথা। তো টাকাটা যেদিকে ব্যবহার করা দরকার সেদিকে করলেই ভালো হতো। যেদিকে করলে ভালো হতো, মানে সমাজে কোন দিকে করলে? এই যে শিক্ষা, বাচ্চা ছেলেপুলেদের চাকরি, এগুলো করলেই ভালো হতো। এদিকে না ব্যবহার করে, টাকাটা খরচা না করে ওই দিক দিয়ে করলে। মানে এই লক্ষ্মীর ভান্ডার দিতে সরকারের বছরে প্রায় 2 কোটির বেশি খরচ হয়ে যায়। এগুলো দরকার ছিল না, কিন্তু ছেলেদের চাকরির দরকার ছিল। আপনার স্বামী কি করে? আমার স্বামী লেবার মিস্ত্রির কাজ করে। লেবার মিস্ত্রি, সেখানে মজুরি কত পায়? পায় 500-600 এরকম পায়। ছেলে মেয়ে আছে বাড়িতে? হ্যাঁ। তা এই টাকাটা মানে আপনি আপনার ছেলে মেয়ের পড়াশোনা খরচ করেন না, আমার ছেলে মেয়েরা তখন পড়াশোনা কমপ্লিট হয়ে কাজে লেগে গিয়েছিল, তারপর থেকে। সরকারি চাকরি করে নাকি? না, এমনি বেসরকারি কাজ। তোমরা এটা কি টিভিতে এটা আসছো? হাও থেকে। তা এই যে ভোট আসছে, তা ভোট যখন চাইতে আসে তারা তো বলে যে সবকিছু করে দেবো, বা যারা লক্ষ্মীর ভান্ডার পায় না তাদেরকেও বলে। তা আপনার কি মনে হয়, যখন এবারেও ভোট চাইতে আসবে আপনি কি বলবেন, কোন সমস্যাটার কথা বলবেন? বললে কি আর হবে? চাইলে কি আর দেবে? হবে তো না। সেটা নিশ্চয়ই ওই এরকমই হবে। তার মানে বলছেন যে লক্ষ্মীর ভান্ডারটা না দিলেও হতো? বাচ্চাদের কাজকর্মের দরকার ছিল। কিন্তু অনেক গরিব মানুষ আছে যাদের হয়তো সত্যি সাহায্য হচ্ছে। গরিব মানুষ যারা যোগ্য ছেলেপুলেরা, তাদের চাকরি নেই, বেশিরভাগ মায়েদের তো দিচ্ছে। মায়েদের থেকে এগুলো যেগুলো বুঝে বুঝে দেওয়া দরকার, যাদের খুব দরকার তাদের দিয়ে আর এই বাচ্চাগুলো চাকরির ব্যবস্থা করে। মানে যারা বলছেন আজকে বসে আছে চাকরি হারিয়ে। হ্যাঁ, খারাপ লাগে, খুব খারাপ লাগে। তারা যোগ্য ছেলেপুলেরা এরকম, আমার ছেলেরাও এর মধ্যে থাকতে পারতো। একদম। এ রাজ্যে লক্ষ লক্ষ নারী যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে 1000 কিংবা 1200 টাকা করে পান। সরকার বলে এটা নারীর ক্ষমতায়ন, আবার বিরোধীরা বলে এটা নাকি ভোটের খেলা। কিন্তু আমাদের প্রশ্ন একটাই, এই টাকায় কি হয়? এই টাকায় কি মেয়েটার টিউশন ফিস মেটানো হয়, নাকি এই টাকায় মায়ের ওষুধ কেনা হয়, নাকি সংসারের অন্য কোনো কাজে ব্যবহার করা হয় এই টাকা? আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব বাংলার সেই সমস্ত নারীদের থেকে যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। তাই তুমি মানে কি মনে হয় যে এটা সরকার দিচ্ছে, এটা মানে ভালো করছে, মানে তোমাদের কি সুবিধা হচ্ছে? কি করে বলবো, সুবিধা আছে এদিকে পেঁয়াজের দাম, আলুর দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, সুবিধাটা কি করে হয়? আমাদের নিয়ে আমাদের দিচ্ছে, ওরা কি নিজের থেকে দিচ্ছে? বলো দাদি। মানে এই টাকাটা কি আরো বাড়ালে ভালো হতো, নাকি পেঁয়াজ আলুর দাম কমালে? না দিলেই ভালো। না দিলেই না দিলেই ভালো। তুমি যে বলছো তো হাত খরচা কাজে লাগছে, না দিলে না বললে হবে? এদিকে আমার সব চলে গেল, তো আমার ওই 1000 টাকার জন্য কি আছে? কি বাড়ায়নি টাকা? কোথায় বেরিয়েছে? তুমি কত টাকা পাচ্ছ? আমাদের এই আগে 500 টাকা দিত, এখন 1000 টাকা। সেই দুটো নাতি তার টিউশনি পড়ে, এই তো সব ভোরে বেলায় আইছি, আর মোটে 7000 টাকার কাজ। ভোরে কাজ করে এই 4টে বাড়ি যেতে 5টা। কিসের কাজ করছো? কিসের? বাড়ির কাজ। বাড়ির কাজ মানে পরিচারিকার কাজ। বাসন মাজা, ওই ঘরের কাজ আর কি, এইসব। 7000 টাকা। তো এই টাকাটা টাকাটা টাকা কি হবে? ভোরের বেলায় এইছি আর এইটারে যাচ্ছে, ওই যা দেয় দাও। আমার ছেলেটা পাগলা, খাটতে পারে না, আমার উপরে নির্ভর। একটাই ছেলে?
এই টাকাটা তোমার মানে কি সাহায্য হয় কিছু? সাহায্য মানে ওই বাচ্চাদের একটু টিউশনি পয়সা টয়সা দিই আর কি, দুটো নাতি পড়ে ওইটাই। আর তোমরা কি চাও এই টাকাটা বাড়াক নাকি? হ্যাঁ, বাড়ালে তো আমাদের আমাদের নিয়ে আমাদের দিচ্ছে, তা আমার বাড়াবে নি, বাড়ালে তো ভালো হয়। বাড়লে ভালো হয়। দেখ 2 বছর শুনছি দিদি ভারী বাড়াচ্ছে। তো তোমরা দিদিকে ভোট দাও তো? দিদির ভোট দিই না, তাই ওই দিদির ভোট দিই বলে গ্রামের মানুষেরা কত ইয়ে করে, তোরা ওতে দিচ্ছি কেন আমাদের কাছে? আমি কেন, আমাদের জোবান একটা জোবান পাল্টাবো কেন? তাতে আমাদের কিছু দুঃখ না দুঃখ, ওই মাটির ঘর প্লাস্টিক দিয়ে থাকি তো, আচ্ছা, কোনো সাহায্য জীবনে পাই না। ও সাহায্য তাও তুমি দিদিকে ভোট দিচ্ছ? কি করব, জোবান একটা। আমরা তো আর মানুষের কাছে চিটিংবাজি করতে পারবো নি, চিটিংবাজি করে কি দরকার? হয়তো ওনার ছেড়ে তোমার ধরলাম, তুমি যেতি বা মোটে না দাও তা না, সেই তো একই। তাহলে এক হাত ধরে থাকা ঠিকই না, তাতে দুগ আর না দুগে। প্লাস্টিকের ঘর ভেঙে পড়ে যাচ্ছে, তাই নিয়ে দুটো বাঁশ কিনে খুঁটি মানে এই ঘর দেওয়ার জন্য বলেছো এলাকায়? এলাকায় প্রধানের কি হাতে পা ধরতেছি, দেয়নি। আরো সেই বিজেপি বেরিয়ে আরো তো বেশি কিছু দেয় না, দেয় না। একবার থেকে দুবার যারা পাচ্ছে তাদের পাচ্ছে ঘর, আমাদের ঘর দিচ্ছে না। 18টা ঘর ভাড়া যায়, ছেলে চাকরি করে, নিচে চাকরি করে, বউ স্কুল মাস্টার, টাকা 3 জনের কি করে ঘর আসে? আর আমরা লোকের বাড়ি ঝি খাটি, আমাদের একটা ঘর আসেনি। এগুলো কমপ্লেইন করেছো? ওগুলো গিয়ে বলেছি তো, আমাদের করেনি বলে আমাদের কাছে কি বস্তা বস্তা টাকা আসছে, তা তোমাদের হেল্প করবো এই রকম নামটাম আশা। লিখিয়েছো তো? সব করেছি না দুয়ারে কেন? সরকারে? হ্যাঁ, দুয়ারে সরকার বলে ওগুলো তথ্য তো আমাদের নয়, আমরা এই আধার কার্ড ওই নাম ভুল করা এইগুলোই করি, এই বলছে। লোক আসতে ইনকুমারি করতে আমার বাড়ির ভেতর ঢোকায়নি, আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে। দিদির লক্ষ্মীর ভান্ডার না আমরা পাই না। পাও না? কেন পাও না কেন? আমাদের এরকমকার সদস্য ভালো না। সদস্য ভালো না? ভালো না। কোথায় তোমার বাড়ি? কোথায়? আমার এই উত্তর রান্না উত্তর রানা ডানা? বারাইপুর। বাড়াইপুর। হ্যাঁ, ধবধবি বারাইপুর 1 নম্বর অঞ্চল। আচ্ছা, তো ধবধবে বাড়াইপুর 1 নম্বর, ওখানে তো তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান। আমাদের তৃণমূল, আমার সব তৃণমূল। পঞ্চায়েত প্রধান? হ্যাঁ, আমার শাশুড়ি বাপের বাড়ি থাকে বলে ওই জন্য আমার শাশুড়ি কিছু দেয় না। এবার থেকে ধবধবে 1-এর পঞ্চায়েত প্রধান যে আছে সে তো বোধহয় মহিলাই তো আছে। না 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 পঞ্চায়েত প্রধান না, আগে মহিলা ছিল মানে এখন মনে হচ্ছে নেই। না, ধবধবে 1-2 দুটোতেই মহিলা পঞ্চায়েত। তাহলে ওটা আমার বড় বলতে হবে সঠিকটা, আমি ওটা সঠিক জানি না। তা তাও তোমাদের কিছু সাহায্য করছে না? না, কি বলছো? আচ্ছা, তোমরা জানাও নি এগুলো? কাকে জানাবে বলো? তুমি বলো কাকে বলো? বলো তা এই যে দুয়ারে সরকার হয়, তারপর পঞ্চায়েতে গিয়ে বলো না কেন? একটা পাম্প সেট দেবো বাড়িতে বসা বলে তাও পর্যন্ত দেয়নি। আমাদের সদস্যরাই ভালো নয়। হ্যাঁ, আমাদের যে বাড়ির যে গ্রামের যে সদস্য, উত্তরানার যে সদস্য ভালো না। মানে আমার শাশুড়ি বাপের বাড়ি থাকে বলে ওসব কিছু করছে না, দিচ্ছে না। মানে আমার শাশুড়ি শ্বশুরের অনেক জায়গা জমি ছিল, মানে দিদির শাশুড়ি, আচ্ছা, এই জন্য করে কিছু দিচ্ছে না। এই হচ্ছে মেন কথা। তোমার শাশুড়ির জায়গা আছে বলে তোমাদের দেবে না? না, তোমার স্বামী কি করে? আমার স্বামী চাষবাস করে, চাষবাস আর আমি এই ব্যবসা করছি এবারে রিসেন্টলি, বেশি দিন হয়নি। তো লক্ষ্মী ভান্ডারটা যদি পেতে তাহলে তো সুবিধা হতো অন্তত। অনেক সুবিধা হতো। তোমরা কি তো মানে এই SC ST-র মধ্যে পড়ো নাকি জেনারেল? ওটা কি দাদা, সেটা আর কি মানে ওই যে মন্ডল। SC-র মধ্যে, বা তার মানে তুমি পেলে তো 1200 টাকা পেতে। অবশ্যই ঠিক কথা। তুমি লক্ষ্মীর ভান্ডার মানে চেষ্টা কি করেছো অ্যাপ্লাই করার জন্য? হ্যাঁ, দরখাস্ত দিয়েছি, সবকিছু দিয়েছি, সবকিছু বন্ধ। বন্ধ? কতবার দিয়েছো নাকি একবারই দিয়েছো? একবারই দিয়েছি। একবারই দিয়েছো। তো এই তো ভোট আসছে, তো তোমাদের কাছে তো ভোট চাইতে আসবে, তো তখন তোমরা এইগুলো বলো না কেন যে এর আগেও তো ভোট হয়েছে? হ্যাঁ, ওই যখনই আসে তখন বলো দেবো বলে, দেবো বলে। তারপরে ভোটটা হয়ে গেলে ব্যাস তোমরা ভোটটা তো দাও, 100 বার দিদিকেই দাও। দিদিকেই দিই তৃণমূলে। আচ্ছা, এই যে লক্ষ্মীর ভান্ডারটা তো সরকার দিচ্ছে, আপনার কি মনে হয় বলুন তো, এটা কেন দিচ্ছে? ভোটের জন্য দিচ্ছে নাকি সত্যি নারীর সাহায্য করার জন্য দিচ্ছে? এটা দিচ্ছে আসলে কি বলো, একটা কেউ কারোর বাড়ি অতিথি গেলে একটা থাকলো, খাওয়া দাওয়া হলো, আর যাওয়ার সময় একটা বাড়ির গৃহিণীকে একটা শাড়ি দেওয়া হলো, শাড়ি বা কোনো একটা গিফট দেওয়া হলো। বাড়ির গৃহিণীকে সন্তুষ্ট রাখলে পরিবার সবাই সন্তুষ্ট হয়ে যায়। এই যে সেই মাধ্যমে একটা 1000 টাকা দিয়ে দিচ্ছে, যেহেতু বাড়ির গৃহিণী সন্তুষ্ট রয়েছে, বাড়ির আর সব লোক সন্তুষ্ট হয়ে থাকবে। মানে এটাও আর কি মুখ্যমন্ত্রীর একেবারে মহিলাদের প্রতি বুদ্ধিমতী কাজ, একটা বুদ্ধিমতীর কাজ। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। পশ্চিমবঙ্গ সরকারের এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হয়েছিল 2021 সালে জুলাই মাসে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, এবং তারপরে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু
এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়। তারপরে 2024 সালের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী আবারও ঘোষণা করেন এবং এই 21 সালে যখন টাকাটা দেওয়া হতো তখন কিন্তু সাধারণ অর্থাৎ জেনারেল যারা ছিলেন তাদেরকে 500 টাকা, যে মহিলারা, এবং যারা SC ST অর্থাৎ তপশিলি জাতি উপজাতির মহিলাদের জন্য দেওয়া হতো 1000 টাকা। 2024 সালে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে এই টাকাকে বাড়িয়ে সাধারণ যারা মহিলারা রয়েছেন তাদের জন্য দেওয়া হবে 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতিদের জন্য দেওয়া হবে 1200 টাকা। এবং সেই মতো 2024 সালের এপ্রিল মাস থেকে এই টাকা দেওয়া শুরু হলো এবং বর্তমানে 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে এখনো পর্যন্ত এ রাজ্যের প্রায় 2,21,00,000-এরও বেশি মহিলা যারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান। 25 থেকে 60 বছর বয়সের মধ্যে যারা রয়েছেন তারা এই প্রকল্পের টাকা পান এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে গিয়ে রাজ্য সরকারের মাসিক যে খরচ হয় সেটা হলো 1030 কোটি টাকা মাসিক, আর এটা বছরে 13,200 কোটি টাকার কাছাকাছি। কি মনে হয়, যে অনেকে বলেন না যে লক্ষ্মীর ভাণ্ডার না দিয়ে দিদি নিরাপত্তা দিক মহিলাদের, আপনার কি মনে হয় যে লক্ষ্মীর ভাণ্ডারটা দিক নাকি নিরাপত্তাটা দিক? নিরাপত্তাই দিই। নিরাপত্তা দিক, লক্ষ্মীর ভাণ্ডার চায় না, যে নিরাপত্তা দিতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেয়? হ্যাঁ দেবে। আমার 1200 টাকা যে টাকা থাকলেই কাজে দেয়, না থাকলে অত মানুষের নিরাপত্তাটাই মেন আমি মনে করি, টাকাটাই মেন মনে করি। মানে আপনি বলছেন যে মানে ভোট তো দেন, হ্যাঁ ভোট তো দেন, ভোটটা কি দিদিকে দেন নাকি? আমি আমার মানে ব্যক্তিগত ব্যাপার, আমি কাকে ভোট দেবো সেটা তো আমি কাউকে জানিয়ে দেবো না। হ্যাঁ সে তো অবশ্যই। হ্যাঁ তা কি বলবেন, যদি ধরুন বিজেপি ক্ষমতায় চলে এলো 26-এ, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিল কিন্তু নিরাপত্তাও দিতে পারলো না, তখন কি বলবেন যে দিদি ভালো ছিল নাকি লক্ষ্মীর ভাণ্ডারটা? আমি কাউকে ভালো বলবো না, যে ভালো কাজ করবে তাকেই ভালো বলবো। এই যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে বলে ভালো কাজ করছে আমার তো মনে হচ্ছে না। পড়াশোনাটা কত অধঃপতনে যাচ্ছে আমি মনে করি, আমার কাছে ওই লক্ষ্মী ভাণ্ডার কোনো ম্যাটার করে। মানে কেন মনে হচ্ছে আপনার পড়াশোনাটা অধঃপতন? হ্যাঁ যাচ্ছে তো, শিক্ষার দিকটা তো এইসব টাকা পয়সা দিয়ে কোনো কিছু, মানুষ আজকাল একটা এমন ঘটনা ঘটছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি এমন মানে দিদি এত কি নিচ্ছে, কিছুই তো মানে তার হচ্ছে না। এই যে চাকরি চলে গেছে এগুলোর কথা বলছেন? হ্যাঁ চাকরি, আরো কত সমস্যা মানুষের মানে সম্মুখীন হতে হচ্ছে। কি যেমন ধরুন আপনাকে কি সমস্যার সম্মুখীন হতে হয় যদি বলি? মানে সমাজে চলতে গেলে মানুষের আগে নিরাপত্তাই দরকার, আমি এটাই মনে করি। আদার্স আমি এত কিছু বলতে না, মানে আমি বলছি নিরাপত্তা কি রাত বিরেতে একজন মহিলা হয়ে একা যাতায়াত করার ক্ষেত্রে বলছেন নিরাপত্তাটা প্রয়োজন? হ্যাঁ। আপনি কোথা থেকে আসছেন? নরেন্দ্রপুর থেকে। নরেন্দ্রপুর থেকে? মানে আপনার বাড়ি নরেন্দ্রপুরে? মানে ওখানে কি রাতে মানে রাস্তাঘাটে হ্যাঁ লাইট খুন খামার হচ্ছে তো। হ্যাঁ অবশ্যই হচ্ছে। রাস্তাঘাটে লাইট ফাইট থাকে রাতে? না আমাদের ওদিকটা রাস্তা এত খারাপ মানে সে বলার মতো না। তার মানে আপনি বলছেন যে নিরাপত্তা দিক এটাই দরকার হ্যাঁ হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডারের থেকে? হ্যাঁ অবশ্যই। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা তো হচ্ছে? না আমার কোনো সুবিধা হচ্ছে না। সুবিধা হচ্ছে না আমার পড়াশোনা আমি এত কষ্ট করছি, তা নিরাপত্তাটাই তো আগে মেন, তবেই তো মানুষ রাস্তাঘাটে চলবে, সব কিছু করবে। পয়সা নিয়ে ওইটুকু পয়সাতে কিছু হয় আপনি বলুন না। আর ওই পয়সাটা মানে কোথায় কি হচ্ছে তা আমার নিজেরই কাজ। আমি একটা স্কুলে জব করি। স্কুলের জব মানে নন টিচিং মানে শিক্ষাকর্মী হিসেবে না শিক্ষিকা হিসেবে? শিক্ষাকর্মী হিসাবে। শিক্ষাকর্মী হিসেবে। সরকারি স্কুল? না এই বেসরকারি কিডজি। আচ্ছা কিডজিতে কাজ করে। তা আপনার স্বামী কি করে? আমার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। আচ্ছা তা ছেলে মেয়ের পড়াশোনা মানে তারাও কি সরকারি স্কুলে পড়ছে ছেলে মেয়ে? না ছেলে মেয়ে একজন MSc কমপ্লিট করে B.Ed করে, মানে অনেক এখন চাকরি পরীক্ষা দিচ্ছে। চাকরিতে যা চুরি হচ্ছে, সে পরীক্ষায় পাশ করা থেকে ভালো ছেলেও আজকাল অধঃপতনে চলে। কি বলবো, বিয়ে হয়ে গেছে, সব হয়ে গেছে, আর একটা সিএ পড়ছে। আচ্ছা সরকারি চাকরির দিকেই যাচ্ছে। হ্যাঁ এই যে অবস্থা, তাতে কি মনে করেন সরকারি চাকরি কি আদৌ পাবে? এটা নিয়ে কি, এই তো কতবার 2 নাম্বার 1 নাম্বারের জন্য, আমি মাঝখানে একবার ওই চুরির জন্যই তো চাকরি পেল না। আরে একটা কিছু হলেই যে মামলা হয়ে যায়, যারা পাচ্ছে না, যারা বঞ্চিত হচ্ছে তারা তো মামলা করে দিচ্ছে, যার ফলে পুরো জিনিসটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার জন্য আপনারা কি বলবো বলুন আমাদের, এই কি মানে যেটা করুক যাতে আগামী দিনের ছাত্রদের ভালো কিছু হয়, এটাই আমরা মানে আশা করি। বলছেন যে শিক্ষা ব্যবস্থা, নিরাপত্তা এগুলো আগে? হ্যাঁ অবশ্যই, আমার টাকার কোনো দরকার নেই, আমি প্রয়োজন মনে করি না এইসব টাকা। আমি আমার যে বাচ্চাগুলো সঠিক জায়গায় পৌঁছাক, এইগুলো আমরা চাই। কত টাকা পাবো? 1200 টাকা করে পাই। 1200 টাকা করে। কি মনে হয় টাকাটা ঠিক আছে? হ্যাঁ টাকাটা ঠিক আছে? তা দিদি দিচ্ছে ভালো করছে? দিদি দিয়ে ভালো করে।
এ তো অনেক যখন অনেক দিচ্ছে। তো তোমাদের টাকা নিয়ে তোমাদেরই দিচ্ছে। তুমি কি একদম প্রথম থেকেই পাচ্ছ টাকা? প্রথম থেকে পাও না, মানে 500 টাকা 1000 টাকা যখন, মানে তুমি তো 1000 টাকা পেতে আগে। না না, প্রথম থেকে পায় না, 500 টাকা থেকে পায়। না মানে আগে তো ছিল যে নর্মাল যারা তাদেরকে 500, আর যারা এসসি এসটি তাদেরকে 1000, তো যেটা তারপরে হলো 1000 আর 1200। তুমি কি এই 1000 1200 যখন হলো তখন থেকে পাচ্ছ, না যখন 500 1000 ছিল তখন থেকেই পাচ্ছ? যখন 500 টাকা ছিল তখন থেকে পেয়েছিলাম। মানে যখন ওই তুমি 1000 টাকাই শুরু থেকে পাচ্ছ, আর এখন 1200 টাকা, তাই তো? কতদিন থেকে পাচ্ছ তাও? বেশি দিন নয়, আগের বছর? নতুন নতুন করেছি তো। হ্যাঁ। তো কি মনে হয় এই যে ভোট তো আসছে, এবারে ভোটে যদি একটা মানে মনে হচ্ছে না যে বিজেপি যদি জিতে যায়, তাহলে কি কোথাও মানে ভয় পান যে এই টাকাটা যদি আর না দেয় বিজেপি? টাকা দিলে বাকি আর না দিলে বাকি। কেন কেন? সাহায্য তো তোমার তোমার মানে তুমি তো বলছো যে হ্যাঁ ভালো সাহায্য। ভালো সাহায্য বলতে কি, টাকা না দিলেও কি এতদিন আমরা কি খেটে খুঁটে কি চালাচ্ছিলাম না, এই যে আমরা কাজ করতে আসছি, তাই আমাদের কি সংসার চলছে না? এইটা কি আমাদের সংসার চলে যাচ্ছে? মানে এই 1200 টাকাটা তার মানে আদৌ কি সাহায্য হয়, এই প্রশ্ন এটাই। তো সংসারে কি কাজে লাগে তার টাকাটা? এটা অ্যাকচুয়ালি কিসের সাহায্যের জন্য বলো তো? এই তুললাম এটা কোনো একটা যে ওর কিছু এই একটা খাতা, এটা বই, এই না হলে আবার তো আমাদের নিজের গাঁটের টাকা থেকে আবার তো শুরু করতে হচ্ছে। তুমি কি কাজ করো? আমি লোকের বাড়ি বাচ্চা দেখি। বাচ্চাদের দেখো। আচ্ছা। সেখান থেকে কত টাকা ইনকাম হয়? কত হয় বাচ্চা টাচ্চা দেখে, আর সংসার চালে কত আর হয়, ওই 5-6 হাজার টাকা এরকম হয়। ছেলে মেয়ে পড়াশোনার তো রয়েছে। হ্যাঁ, তাহলে আরে তো করবো। বলছি যে অনেকে তো অনেক আন্দোলন করে, বিরোধীরা মানে বিজেপি টিজেপি সবাই আন্দোলন করে, বলে যে না লক্ষ্মীর ভান্ডার দরকার নেই, আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না। তোমার কি মনে হয় এগুলো ঠিক বলে? আমি ঠিক বুঝ জানি না দিদি, দিদি বলছে না, এগুলো মানে বিজেপির লোকজন বলছে। বিজেপি তাই কেন দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার? আমরা নিরাপত্তা চাই, লক্ষ্মীর ভান্ডার দেওয়ার দরকার নেই। সবাই যেটা বলবে আমি সেটা বলবো, আর সবাই না বললে আমি কি বলবো? তুমি বলবে যে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার দরকার নেই? আর কোনোদিনও যদি তোমাকে বলে যে মাঠে এই রাস্তায় মিছিল করে বলতে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার দরকার নেই, তুমি মিছিল করবে? আমি এটা বলতে পারি? কেন? তুমি তো বলছো যে না দিলেও বাকি। হ্যাঁ, সবাই যদি বলে একতা হয়, যদি বলে তা আমার বলতে না বলো, তাহলে ওর একার দরকার, আমাদের কি দরকার নেই? তাহলে ও বলছে না কেন, এখন আমি কি করব? মানে যদি মিছিলে নামিয়ে দেয় তুমিও বলবে যে না আমার লক্ষ্মীর ভান্ডার দেওয়ার দরকার নেই? সকলে যেরকম চলবে আমার সেরকম চলতে হবে। মানে তুমি নিজের থেকে কি মনে করো যে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার দরকার আছে কি নেই? দরকার সকলা থাকে, দরকার সকলা, কিন্তু দিয়ে খুব একটা মেয়েদের হাতে থাকলে একটা সুবিধে। মানে এটা কি মেয়েদেরকে ভোলানোর জন্য দিদি দিচ্ছে? কি বলবো, কি করে বলবো বলো? তোমার কি মনে হয় যে কেন দিচ্ছে, কেন দিচ্ছে? না, আমি অত প্রশ্ন আমি উত্তর ভোট দাও, দিদিকে ভোট দাও। হ্যাঁ এটা কি লক্ষ্মীর ভান্ডার পাবো? না না, ভোট দিই তো। কেন দিদিকে কেন ভোট দাও? এই যে এত তো দুর্নীতি হচ্ছে, এত ছেলে মেয়ের চাকরি চলে যাচ্ছে, রাস্তাঘাট খারাপ, জল জমে যায় বর্ষাকালে, তাও দিদিকে ভোট দাও। সকলে দিচ্ছে, আমি একা কি? আমাদের ওখানে কেউ দিদি দিচ্ছে, কেউ মুদি সাহেবের দিচ্ছে, কেউ এই যে যে মানে আর কি দাঁড়ায় তাদের তাদের দিচ্ছে। আমি বলছি তুমি কেন? আমার যেটা ভালো লাগে আমার সেটা, তোমার দিদিকে ভালো লাগে? হয়তো ওনার ভালো লাগে মোদি সরকারের দিচ্ছে। মানে তোমার দিদিকে ভালো লাগে? তোমার দিদিকে কেন ভালো লাগে? ওই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তাই? লক্ষ্মীর ভান্ডার লোভে লোভে ভালোবাসবো। হ্যাঁ, তো সরকার দেখো, সরকার তো দিচ্ছে ওই কারণে, এই যে বার্ধক্য ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ভোটের জন্যই তো দিচ্ছে। ভোটে প্রচারে গিয়েও তো এগুলোই বলে তারা, যে আমরা নারীদের জন্য এত কিছু করছি, এটা নারীর ক্ষমতায়ন, লক্ষ্মীর ভান্ডার। তুমি কেন ভোট দাও? মানে তুমি কি কি সাহায্য পেয়েছো সরকারের থেকে? কি সাহায্য পাবো? না মানে তুমি ভোট দেবে কারণ তুমি নিশ্চয় সরকারের কিছু ভালো কিছু দেখছো, তুমি সাহায্য পাচ্ছ, সেই কারণে তো তুমি সরকারকে ভোট দেবে। আমরা কি জন্য ভোটটা দিই? যে রাস্তাঘাট আমাদের ভালো হবে, হ্যাঁ, উন্নতি করবে, দেশের উন্নতি করবে, এইটাই চাই। তো হচ্ছে কি? হচ্ছে সব কোথায় উন্নতিটা করছে, সবাই যে যার মতন উঠছে। আর শুধু ভোটটা নিচ্ছে তারপরে আর দেখা যাচ্ছে না। যে উঠছে সে উঠছে, আমরা আর কি বলবো? হ্যাঁ, হাউস ওয়াইফ। তো এই লক্ষ্মীর ভান্ডার টাকাটা কি কাজে খরচা করে? আপাতত এখন কোনো বাড়িতে টুকিটাকি কাজে, মেয়ের টিউশনের কাজে এতেই লাগানো হয়। কি মনে হয় যে সরকার ভালো করছে এটা দিচ্ছে, মানে এটা থেকে আপনাদের সুবিধা হচ্ছে? যতটুকু হচ্ছে, কেউ তো দেয় না,
তাও তো পাচ্ছি আমরা তো মমতা ব্যানার্জি দিতে একটু আধটু পাই, কেউ কি আমাদের এখন একটা 10 টাকা চাইলেও কেউ দেবে না, দেবে কি? তাও তো দিচ্ছে। আর তা বাড়িতে আপনার স্বামীর কেমন ইনকাম কি হয় মাসে? তাও মাসে 8,000 8,500। আপনার এই একটি মাত্র মেয়ে? হ্যাঁ একটাই। তো কোন ক্লাসে পড়ে? এই ক্লাস 2 এ পড়ে, 3 তে উঠবে। এই 8,000-এ সংসার চালিয়ে মেয়ের পড়াশোনার খরচা কি সম্ভব হয়? ওতেই হচ্ছে। আচ্ছা, তো তার মাঝে কি মনে হয় কত টাকা পান, 1000 না 1200? কিসে? আমরা লক্ষ্মীর ভান্ডারে না, 1000 আমরা 1000 টাকা পাই। 1000 টাকা হ্যাঁ, পান। আগে 500 পেতেন। হ্যাঁ এখন 1000 টাকা হয়। তাহলে এই 1000 টাকাটা তার মানে আপনাদের সাহায্য করছে। হ্যাঁ যতটুকু হচ্ছে চালা, অন্তত মেয়ের একটা টিউশন যাচ্ছে। এই যে মাঝে মাঝে এই যে এখন এত যে দুর্নীতি হচ্ছে, এবার একটা হাওয়া তো শোনা যাচ্ছে যে সরকার পড়ে যেতে পারে, বিজেপি সরকার আসতে পারে। কোথাও কি মনে হয় যে বিজেপি যদি সরকার আসে লক্ষ্মীর ভান্ডারটা যদি বন্ধ করে দেয় তাহলে আপনাদের সমস্যা হবে? সমস্যা তো সবারই হবে। এবার জানি না যখন যে আসবে তখন সে কি পরিণতি দিবে আমাদের, আমরা সেটা তো জানি না। কিন্তু যতদিন দিদি আছে অন্তত জানি আমরা এটা চলবে। দিদি কি ভালো কাজ করছে বলে মনে করেন? মনে একদম ভালো কাজ করছে একদম। মানে কোন কোন দিক দিয়ে? শুধু লক্ষ্মীর ভান্ডার শুধু দিচ্ছে লক্ষ্মীর বলে? ভান্ডার কেন, প্রয়োজনে সব কিছুতেই আমরা দিদিকে সবসময় পাশেই পাই। আমাদের অনেক কিছু মানে যারা দিদির নেতৃত্বে আমাদের কাউন্সিলর হোক, আমাদের পাড়া যে মৌসুমি দি আছে। কোথায় আপনার তাকে- বাড়ি? আমার বাড়ি হচ্ছে ঢাকুরিয়া, যোধপুর পার্ক। ও আচ্ছা। ওখানে মৌসুমি দি আমাদের কাউন্সিলর। ওনাকে যখনই আমরা কোনো কারণে কিছু কারণে প্রবলেমের জন্য ডাকি, উনি তখনই আমাদের কাছে চলে আসে। এলাকার রাস্তাঘাট সব ঠিকঠাক একদম আছে? ঠিকঠাক। আমাদের অনেক বছর ধরে কলের প্রবলেম ছিল, মৌসুমি দি আসার পরে আমাদের একদম কল, বাথরুমের যত দরজা সব আমাদের এলাকায় ভালো কাজ চলছে। আচ্ছা, তার মানে আপনারা ভোট দেন না না, হ্যাঁ হ্যাঁ, আমরা একদম তৃণমূলের একদম আগেও ছিলাম, এখনো আছি আর থাকবো। থাকবেন? হ্যাঁ এতে যদি লক্ষ্মীর ভান্ডার নাও দেয় পরে? না না না, থাকবোই। তাও থাকবে। থাকবো। কিন্তু এই যে সরকারের জন্য এত দুর্নীতি হচ্ছে, এত 26,000 শিক্ষক শিক্ষিকা তারা চাকরি হারিয়ে গেছে, এবার এত কর্মক্ষেত্র বলে তো সেই অর্থে কিছু নেই। বা এই যে বলছেন আপনার স্বামী কি করে? আমার সাথে কর্পোরেশনেরই কাজ করে। কর্পোরেশনের কাজ। এটাও সেই মমতা ব্যানার্জিরই আমলের মানে। কিন্তু অনেকে তো রয়েছে যারা বেকার পড়ে আছে, তো কি মনে হয় যে এগুলো কি সরকারের দিক থেকে ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে, ঠিক করবে হয়তো। এটা এখন মানে আশা আছে হ্যাঁ যে ঠিক আশা আছে যে করবে। করবে, মানে শুরু হচ্ছে হয়তো। না, আপনার মধ্যে 26,000 চাকরি চলে গেল, এটা কি মানে ঠিক হলো? এটা সরকারের দুর্নীতির জন্যই হয়েছে। এটা অনেকজন অনেক কিছু বলবে, হ্যাঁ এটা কার জন্য কি হচ্ছে ভেতরে অনেক কিছু আছে। এটা শুধু যে মমতা ব্যানার্জি আছে বলে এটা এটা আমরা তো আম পাবলিক, আমরা তো জানি না, আমরা তো আর রাজনীতিটা করি না। না একদম। এটা হচ্ছে একমাত্র রাজনীতি ছাড়া করে একমাত্র তারাই জানে। কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই না, এই মিছিলে টিছিলে লোকজন বলে যে আমাদের নিরাপত্তা দরকার, লক্ষ্মীর ভান্ডার দরকার নেই। তা আপনার মতে কি বলে যে লক্ষ্মীর ভান্ডারটা কি দরকার? না, লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে নিরাপত্তার তো কোনো সম্পর্ক নেই, না, অনেকের আমার তো মনে হয় না। কেন দিদির মতো কাজ করছে, এটা তো আলাদা। এটা দিদি তো কোনোদিন বলেনি যে আমি ওদিকে দিলে এদিকে দেবো না, এটা কখনোই বলে। চলছে তো সবই। আজকে হট করে এরকম চাকরিটা ছেড়ে গেছে, কিন্তু এতদিন কি করে মানুষ চলছিল? এতদিন তো তখন বলেনি যে আমার লক্ষ্মীর ভান্ডার দরকার নেই, আমার নিরাপত্তা চাই। নিঘাত কিছু এর মধ্যে দেখেছে, দেখে এই জিনিসটা হয়েছে। আপনার কি মানে লক্ষ্মীর ভান্ডারটা কি নারী ক্ষমতায়ন যেটা সরকার বলে না, সেটা না, না, নাকি? না নয়, কোনো নয়। এটা দিদি একটা জাস্ট হেল্প করছে। হেল্প করছে। ছোটোখাটো যারা সংসার চালাতে পারে না, অনেক তো বাড়িতেই হাউস ওয়াইফ আছে, তাদের জন্য। এটা বলছেন হাউস ওয়াইফদের জন্য হ্যাঁ বেশি করে হ্যাঁ, help এটা আছে। আরো অনেক তো দিদি অনেক কিছুই চালু করেছে, শুধু যে লক্ষ্মীর ভান্ডারের জন্য না, অনেক কিছুতেই আছে। তারা বলছে দিদি ভালো করছে। হ্যাঁ দিদি করছে একদম।